বাবা, মা, বাবা এসেছে। আসো বাবা, ভেতরে আসো। হঠাৎ তুমি এলে? আর ওটা কে? এটা মেঘা, আর আমি তোমাকে বিয়ের ইনভিটেশন দিতে এসেছি। কার বিয়ে? আমার আর মেঘার বিয়ে। তুমি বিয়ে করছো? বাবা, তুমি বিয়ে করছো? তুমি আর আমাদের সঙ্গে দেখা করতে আসবে না? তুমি একটু বসো, আমি এখনই আসছি। তোমার আবার কি হলো? তো আগে এগিয়ে গেলে তুমি। বিয়ে করে নিচ্ছ এখন? এখন তো আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কি করবো আমি? ঋষিতার কি হবে? তুমি তো আমাকে বলেছিলে ঋষিতার খেয়াল তুমি আমার থেকে বেশি ভালো রাখো। আমি তো মাসে 2-3 বার আসি, এরপর হয়তো 2-3 মাসে একবার আসবো, তারপর হয়তো আর আসাই হবে না। ঠিক আছে। এখন কি হলো তোমার? তুমি তো বলেছিলে আমি নাকি তোমার জীবন খারাপ করে দিয়েছি, নরক বানিয়ে দিয়েছি। এখন তো আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি, এখন তো তোমার খুশি থাকার কথা। আমি বুঝতে পারছি না তোমাকে কি বলবো কি না বলবো। আসলে কি বলতো, একটা মেয়ের লাইফে তার লাইফ পার্টনার যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আজকে বুঝেছি। প্রথম তো সব ভালো লাগছিল, যা ইচ্ছে তাই করার স্বাধীনতা ছিল, কিন্তু এখন গিয়ে বুঝতে পারি আমার তোমাকে কতটা বেশি প্রয়োজন। এখন তো আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আমার মনে হচ্ছিল যেমন আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তেমন তুমিও আমাকে ছাড়া থাকতে পারছিলে না। তুমি হয়তো ফিরে আসবে আমার কাছে। জানোই সেটা প্রবলেমটা কি? প্রত্যেকটা হাজব্যান্ড তার ওয়াইফের কাছে প্রথম কি চায়? সম্মান। প্রত্যেকটা হাজব্যান্ড চায় তার ওয়াইফ তাকে সম্মান করুক, কিন্তু যখন সেই ওয়াইফই তার হাজব্যান্ডের সাথে রোজ খারাপভাবে কথা বলে, রোজ খারাপ ব্যবহার করে, তখন একটা হাজব্যান্ডের কাছে তার থেকে খারাপ আর কিছু হয় না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমরা এই কেসটা তুলে নিই, আমরা আবার সব কিছু প্রথম থেকে শুরু করব। ঋষিতাকে কি বলবো আমি? ও বড় হলে ওকে কি বলবো যে আমার ভুলের জন্য ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে? দেখো, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ তোমরা এই বিয়েটা করো না। ইটস ওকে, আমি কোনো বিয়ে করছি না। ও আমার ভালো বন্ধু মেঘা, ওরই বিয়ের কার্ড দিতে এসেছিলাম তোমার কাছে। ও বলছিল ও তোমাকে বিয়েতে ইনভাইট করবে, তাই আমিও চলে এলাম ওর সাথে। আসলে সত্যিটা হচ্ছে যে আমিও দেখতে চাইছিলাম যে তুমি আমাকে ছাড়া কেমন আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও তোমার সাথে ঝগড়া করবো না।